এক জঙ্গলে ছিল ছোট্ট একটা টুনটুনি। সেই জঙ্গলে ছিল দুষ্টু এক শিয়াল, যে ছিল খুবই চালাক। টুনটুনি তার প্রতিদিন খাবারের খোঁজে এই জঙ্গল থেকে সেই জঙ্গল ঘুরে বেড়াতো। হঠাৎ সে শিয়ালের চোখে পড়ে গেল। আরে রে 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 রে, কাকে দেখলাম আমি? এই তো একটা টুনটুনি। টুনটুনি উঠতে উঠতে এক নদীর ধারে এসে বসলো। তার সাথে দেখা হলো মস্ত বড় এক কুমিরের। কে রে তুই? আমার এখানে কেন এসেছিস? কি দরকার তোর? ওমা, তুমি আমাকে চিনলে না? আমি টুনি গো, কুমির মামা। খাবারের খোঁজে এসেছি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। ভাবে তারা গল্প করতে করতে তাদের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। অন্যদিকে দুষ্টু শিয়াল তার শিকারের খোঁজে জঙ্গলের এদিক ওদিক চষে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও তার শিকার মিলল না। না, সারাদিন একটিও শিকার খুঁজে পেলাম না। ওই টুনটুনিকে যদি খেতে পারতাম, মনের শখ পূরণ হতো। দুষ্টু শিয়াল হাঁটতে হাঁটতে টুনটুনির গাছের নিচে চলে আসলো। কিরে টুনি, কেমন আছিস? তোর দিনকাল কেমন যাচ্ছে রে? তোকে যদি কাঁচা চিবিয়ে খেতে পারতাম, মনে বড়ই শান্তি লাগতো। দুষ্টু শিয়াল, বুদ্ধু শিয়াল, তোর কখনোই মনের আশা পূরণ হবে না রে। তুই যা এখান থেকে। আচ্ছা, সেই কথা, দেখা যাবে। তুই কি করিস, তোকে আমি দেখে নিব রে টুনটুনি। এই কথা বলে দুষ্টু শিয়াল সেইখান থেকে চলে গেল। আর টুনটুনি চিন্তা করতে লাগলো সে কি করবে। এই চিন্তা করতে করতে চলে গেল তার কুমির বন্ধুর কাছে। কি রে টুনটুনি, তোর কি হয়েছে বলতো? আজকে তোকে খুব মন খারাপ দেখাচ্ছে, আমাকে বলবি? আর বললো না কুমির মামা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। এক দুষ্টু শিয়াল রোজ আমায় জ্বালায়, বলে নাকি সে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আচ্ছা, এই ব্যাপার। তুই ভয় পাবি না একদম, আমি আছি তোর সাথে। দেখি সে দুষ্টু শিয়াল কি করে। ওরে চালাক পাখি, তুই এখানে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। দুষ্টু শিয়াল, বুদ্ধু শিয়াল, তুই কেন এসেছিস আবার? তোকে বলেছিলাম তো, তোর মনের আশা কখনোই পূরণ হবে না, তুই স্বপ্নই দেখে যাবি। এতই যদি সাহস রে তোর টুনটুনি, একবার নিচে নাম তো দেখি তোর বড় বড় কথা। এসব শোনার পর বেচারা ছোট্ট টুনটুনির ভীষণ মন খারাপ হলো। সে ভেবেই পাচ্ছিল না সে কি করবে। না, আর আমি পারছি না এই দুষ্টু শিয়ালের সাথে। শুধু আমাকে কুমির মামাই বাঁচাতে পারবে। এই ওর শেষ দিন, আজকেই ওকে খেতে হবে। টুনটুনিটা বহুত বার বেড়েছে, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলে না। টুনির ভীষণ মন খারাপ নিয়ে প্রতিদিনের মতো সে জঙ্গলের এদিক ওদিক খাবারের উদ্দেশ্যে রওনা দিল। বোকা টুনটুনি, আমি তো জানি প্রত্যেকদিন তুই কই যাস, ওই নদীর ধারে। আজকে তোকে পেলে না, কাঁচা চিবিয়ে চিবিয়ে তোর কলিজাটা খাবোই। শান্ত টুনটুনি উঠতে উঠতে সে আবার নদীর ধারে গিয়ে বসলো। না, আজকে তো কোথাও কুমির মামাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল কুমির মামা? বলতে না বলতেই হঠাৎ সে দুষ্টু শিয়ালের আগমন। কে রে টুনি, আমার জন্য অপেক্ষা করছিস? হাই, আজকে তোকে চিবিয়ে খাবো রে টুনটুনি। দুষ্টু শিয়াল, বুদ্ধু শিয়াল, তুই কেন এখানে এসেছিস? আমার মামা তোকে দেখলে একদম ঘাড় মটকে দেবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না দুষ্টু শিয়াল। হ্যাঁ, কে তোর মামা? আমি তোর মামা। আয় টুনি, কাছে আয়। বেচারা ছোট্ট টুনি দুষ্টু শিয়ালের কথা শুনে সে খুবই ভয় পেয়ে গেল। কে কে ওখানে? কে রে তুই হুঙ্কার দিয়ে কথা বলছিস আমার এলাকায় এসে? কে রে তুই? এই রে, কার কথা শোনা যায়? এই তো কুমির। কুমির মামা, কুমির মামা, তুমি কোথায় ছিলে? দেখো, এই দুষ্টু শিয়াল আমাকে আবার জব্দ করতে এসেছে। হঠাৎ বিপদ বুঝেই দুষ্টু শিয়াল
কুমিরের থেকে পালালো। কুমির মামা, আজকে তুমি না থাকলে যে আমার কি হতো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট বলবো না বন্ধু। আরে বিপদের দিনে যে বন্ধু এগিয়ে আসে সেই তো প্রকৃত বন্ধু। তোমার আর কোনো ভয় নেই টুনটুনি। অবশেষে দুষ্ট শিয়াল জব্দ হলো আর ছোট্ট টুনটুনি গান গাইতে গাইতে জঙ্গলে চলে গেল। চ্যানেলের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে বেল ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও।